হাই গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছি। আর তার আগে বলো তোমরা কেমন আছো? আমি কিন্তু ধামাকার জানিও না যে কি ভিডিও আছে এখন, আর ওই জানে, ও আমাকে বলছে না। আর বলে দে ভিডিওটা। তো গাইস, ভিডিওটির টাইটেলটা হলো যা গাইস, যাদের ব্যাচেলার পয়েন্ট দেখে দেখে জাস্ট তোমার মুগ্ধ থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছে, যারা জানে তো তারা জানেই। তো অবশ্যই দেখবো আপনাদের স্পেশাল, মানে আমাদের স্পেশাল একটা মানুষ, হ্যাঁ, যাকে পাশা ভাই মানে অনেকেই চেনে, মানে সবাই চেনে, তার রিয়েল নাম আমরা কমি জানি, ফার্স্ট টাইম জানলাম এরকম বলে পাশা ভাই। তো এনার নাম কমি, মানে আমরা জানতাম না, ফার্স্ট টাইম জানলাম। মার্জুক রাসেলের লেখা সেরা 20টি গান লিখেছে গাইস, বুঝতেই পারছো। আমি টাইটেলটা ঠিকঠাক করে দেখিনি, আমি ডায়লগ সিরিয়াসলি আমি অবাক যে আমি ঠিকঠাক দেখেই নেই যে এরকম একটা ব্যাপার। এই এখনই পড়লাম, এখনই দেখছি। তো মার্জুক রাসেলের লেখা সেরা 20টি গান, তো উনি গান মানে নায়কদের আমি অবাক, আমি রিসেন্টলি যে শুনি অবাক যে গান লিখেছে। তারপরে আবার চঞ্চল চৌধুরীও গান করে, অনেকেই গান করে। তো আমি তো অবাক। সেদিন সেই রঙ্গিলা গানটা করেছিল একটা মানে নায়িকা, ওই আমি তো দেখে অবাক যে বাংলায় যারা অভিনয় করে তারা কি পারে। সেটাই, যাই হোক না কেন প্রচুর ইন্টারেস্টিং। আমি এখন থেমে থাকতে পারছি না। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবো, তাকে আমরা অনেকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই চিনি, যে কিনা নিজের অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েই অনেকের মন জয় করে নিয়েছেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত মার্জুক রাসেল, যার নামের পেছনে গুরু বা লিজেন্ড শব্দটা বসানোই যায়। কেন বসাবেন সেটাই আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে জানবো মার্জুক রাসেল কে এবং তার লেখা কিছু কালজয়ী গান সম্পর্কে। আমি শিওর এই ভিডিও পুরোটা দেখলে আপনিও আমার সাথে একমত হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। অনেকে মার্জুক রাসেলকে ব্যাচেলর পয়েন্ট নাটকে পাশা ভাই হিসেবেই চিনেন, কিন্তু মার্জুক রাসেল শুধু একজন অভিনেতা নন, তিনি অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই একজন কবি, গীতিকার এবং সুনামধন্য লেখক। বিশেষ করে তিনি কবিতা লেখার জন্যই বেশি আলোচিত বা সমালোচিত। তার লেখা কবিতার ভাষা অনেকের কাছে খুবই কষ্টসাধ্য মনে হলেও যারা কথাগুলো বুঝেন তাদের কাছে মার্জুক রাসেলই সেরা। তার বলা বা লেখা ছোট ছোট ডায়লগ এবং কবিতা এখন মানুষের মুখে মুখে। চোখ বন্ধ করে তারা মার্জুক রাসেলকে গুরু মানেন। আজকে আমরা তার লেখা কিছু কালজয়ী গান নিয়ে কথা বলবো, যে গানগুলি তাকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সে গানগুলি হয়তো আপনি এর আগে বহুবার শুনেছেন এবং মনের সুখে গেয়েছেন, কিন্তু জানেনই না এই গানগুলোর লেখক মার্জুক রাসেল। মনে পড়ে জেমসের গাওয়া লেস ফিতা লেস গানটির কথা? এই গানটি দিয়েই মূলত পরিচিতি আসে মার্জুক রাসেলের। জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেক গুরু নগরবাউল জেমস। 1998 সালে লেস ফিতা লেস অ্যালবামের টাইটেলে এই গানটি লিখেছিলেন মার্জুক রাসেল। প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকা আসা এই ছেলেটার গীতিকার হয়ে ওঠা রাস্তাটা খুব সহজ ছিল না। না খেয়ে থাকা, বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কাজ তাকে করতে হয়েছে জীবনে। একদম রুট লেভেল থেকে কষ্ট করে উঠে আসা লোক তিনি। 1995 সালের দিকে তিনি লেখা শুরু করেন। তার স্বপ্ন ছিল তিনি অনেক বড় একজন গীতিকার হবেন, তার লেখা গান বড় বড় শিল্পীরা গাইবেন। কিন্তু সে সময়ে তার লেখা গান কোনো সুরকারই নেননি। সে সময়ে নামকরা যত সুরকার ছিল কেউ পাত্তা দেননি এই মার্জুক রাসেলকে। এভাবেই বছরের পর বছর কাটতে থাকে, চোখে হাজারো স্বপ্ন নিয়ে দিন কাটতে থাকে তার। একদিন তিনি এক বন্ধুর বাসায় যান। সেখানে গিয়ে তিনি মান্নান মিয়ার তিতাস মলম গানটি শুনেন এবং তখনই মার্জুক রাসেল সিদ্ধান্ত নেন তিনি জেমসের সাথে দেখা করবেন, কারণ তিনি যে গানগুলি লেখেন সে গানগুলো জেমসের কণ্ঠে দারুণভাবে মানাবে এবং ফুটে উঠবে। সে চিন্তা ভাবনা করেই মার্জুক রাসেল শুরু করেন আরেক লিজেন্ড জেমসের খোঁজ। সে সময় লেখালেখি সূত্র ধরে সঞ্জীব চৌধুরীর সাথে পরিচয় হয় মার্জুক রাসেলের। তার মাধ্যমেই একদিন গুরু জেমসের সাথে পরিচয় হয় আরেক গুরু মার্জুক রাসেলের। তারপর শুরু হয় আসল খেলা। জেমস তখন একটি অ্যালবামের কাজ করছিলেন।
মার্জুক রাসেল সে অ্যালবামের জন্য তার লেখা কিছু গান দেখায় জেমসকে। লেখা দেখে জেমস গানগুলো পছন্দ করেন। আসলে একজন গুণীর মর্ম আরেকজন গুণী মানুষই বোঝেন। একদম। সে অ্যালবামে টাইটেল ট্র্যাক লেস উইথ আ লেস সহ আরও কিছু উল্লেখযোগ্য গান লিখে ফেলেন মার্জুক রাসেল। তারপর থেকে টানা 4.5 বছর জেমসের সাথে কাজ করেন মার্জুক। জেমসের গাওয়া এই গানগুলোর মাধ্যমেই মার্জুক রাসেল পরিচিতি পায়, অর্থাৎ সে গীতিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। তার মধ্যে জেমসেরই গাওয়া মীরাবাই গানটি 1999 সালে ঠিক আছে বন্ধু অ্যালবামে প্রকাশিত হয়। ওই সময়ে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মার্জুক রাসেল মূলত এই গানটির মাধ্যমেই একজন গীতিকার হিসেবে তার নিজের জায়গা পাকাপোক্ত করেন। তারপর তিনি আর থেমে থাকেননি, একের পর এক হিট গান উপহার দিতে থাকেন আমাদের। গুরু জেমসের কণ্ঠে গাওয়া হাউজি, প্রেম যমুনার কুলে, আমি ভাসবো সেই স্রোতে, তোমায় ভাসাবো সেই স্রোতে, ওহো, পত্র দিও, যেখানে প্রচুর গান আছে। এই যে এই গানটা দুঃখ উড়াই, গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর আরেক লিজেন্ড আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, ললনা, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। ওয়াও, বইমেলাতে অনেকে আসে তুমি আসো না, এই গানগুলোর লেখকও আমাদের এই মার্জুক রাসেল। তারপর আসিফের কণ্ঠে গাওয়া তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিও, তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও, গানটি বাংলাদেশে পুরাই আগুন ধরিয়ে দেয়। সে সময় প্রত্যেক এলাকার মোড়ে মোড়ে আসিফের কণ্ঠে এই গানটি শোনা যেত। তারপর দেশ নিয়ে লেখা সবার বাংলাদেশ, ফু টাইটেলে আজ থেকে আমি আর ভালোবাসবো না, আজ থেকে আমি আর ভালোবাসবো না, পাস্ট ইজ পাস্ট তাকে মনে রাখবো না, মিল, আমি কি একাই করেছি ভুল, পাগলা ঘোড়ারে কই থেকে কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যায়। এইসব গানও তিনিই লিখেছেন। আবার পান্থকানায়ের কণ্ঠে গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থস্থান অশেষ উপকারী। কারো সময় মিষ্টি মধুর, এসব গানের রচয়িতাও এই মার্জুকি। আরও বলা লাগবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে হাবিবা ন্যান্সির কণ্ঠে বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। এই গানটি শোনেন নাই এমন লোক বাংলাদেশে খুব কমই আছেন। এই গানের মধ্যে এত আবেগ, ভালোবাসা, পিছুটান, অভিমান ঢেলে দিয়েছেন যে গানের কথাগুলো শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। এসব মারাত্মক কথা এই মার্জুক রাসেল ছাড়া অন্য কারো থেকে বের হবে না। আরও শুনবেন আরেফিন শুভ অভিনীত ছুঁয়ে দিলে মন ছবিতে হাবিবের কণ্ঠে গাওয়া ভালোবাসা দাও ভালোবাসা নাও, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে। তো গান শেষ হচ্ছে না, কত গান গানটির করেছে? লেখকও এই মার্জুক রাসেলই। প্রচুর গান। আরও আছে শুনেন লালন ব্যান্ডের সুমিয়াপুর কণ্ঠে গাওয়া অমন পোলারে, অমন খোলা রে ওর জংশন দেখিলাম মনের দিশে। পাগল গানটা করেছে, বলেনি? গানটিও এই গুরু মার্জুক রাসেলই লিখেছিলেন। জীবনের দিক দিয়ে বিবেচনা করলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সাথে অনেকাংশে মিল পাওয়া যায় এই মার্জুক রাসেলের, যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেননি, সংগ্রাম করে এখানে এসেছেন, প্রতিভা দেখিয়ে নিজের জায়গা তৈরি করেছেন, এখনো করে যাচ্ছেন। 49 বছর বয়সী অবিবাহিত এই গুরুর তেল ছাড়া তরকারি রান্না নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচিত। তিনি তেল খান না, আমাদের শরীরে তো এমনিতে তেলে ভরপুর, আর তেল লাগে বলুন? তাই আমিও তেল ছাড়াই গুরুকে হালকা ভেজে দিলাম। গুরু সম্পর্কে বললে শেষ হবে না। আজ এ পর্যন্তই থাকুক।
গুরুর দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ভিডিও ভালো লাগলে যা যা গাইস সত্যিই তেল জাস্ট ছাড়া গুরুকে কিন্তু বেশ ভালো লাগলো, আর সত্যি অন্য একটা রূপ দেখতে পারলাম। আগে জানতাম পাশা ভাইয়ের ডায়লগ মানে রক, আর এখন বুঝতে পারলাম যে উনিও রকেও গান করেছে, মানে গান লিখেছে। জাস্ট আইন তো অবাক ইনার গানগুলো, বিশেষ করে সত্যি কথা একটা ফিল করলাম গানের মধ্যে যে রক গানের উপর এনার মানে পুরোপুরি মানে ভয়েস। সত্যি কথা বলতে কি ব্যান্ডের গান, রক ব্যান্ডের গান, এইসব মানে যেসব ছন্দে মিলায়, মানে গানগুলো একটা মেসেজ দেয়, সেই সব গানের প্রতি একটা মানে ইয়ে আছে। ওনার যে ওনার যে টানগুলো মানে লেখার যে টানটা সেটা আধুনিক, মানে আধুনিক বলতে সেই মানে ব্যান্ডের মানে গানগুলো ভালোবাসার প্রতি কোনো ইয়ে নেই, মানে যে একটা কষ্ট, মানে আমার কাছে ওপিনিয়ন যে ব্যান্ডের গানগুলোই মানে ওনারা ফিল করতে পারি আমি জাস্ট অসাধারণ ভাবে। কারণ ব্যান্ডের গানগুলো আলাদাই ফিল, আলাদাই ভাব, যার কাছে যেটা পছন্দ। কারণ আমার দিক থেকে ওপিনিয়ন বললাম, এবং সবার দিক থেকে তো সব রকম বিচার করলে তো আমি তো পারবো না এরকম ভাবে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই সব ব্যান্ডের গান ভালো লাগে নাকি র‍্যাপ ভালো লাগে। তো অবশ্যই, আর মেইন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখো মেইন কথা বলবো যেটা ইনার গানগুলো মানে এই গুরু গানগুলো সত্যি আমি অবাক যে উনি গান গেয়েছে। আমি তো অবাক, প্রথম টাইটেল শুনেই আমি জাস্ট নেই, আমি কি শুনলাম, টাইটেলটি কি বললাম, এই হচ্ছে বিষয়। যাই না কেন ভিডিওটি খুবই খুবই সুন্দর ছিল গানগুলো। হ্যাঁ সবগুলো কিন্তু অচেনা, একটাও কিন্তু আমার গানে চেনা, একটা হয়তো সামথিং চেনা, সবগুলোই অচেনা। তোর কাছে একটা দুটো হয়তো শুনেছি কিন্তু প্রায় শুনিনি, কিন্তু বেশ ভালো গানগুলো একদম। শুনতে হবে, মানে আর বিশেষ করে এখন থেকে জেমসের- মার্ক করে নিলাম যে এই বেশিরভাগ গানগুলো যেটা শুনলাম জেমসের মুখ থেকে গানগুলো মানে মানে হয়েছিল। প্রথমে জেমসের থেকে শুরু করেছে, এখন তারপরে যখনই জনপ্রিয়তা বেড়েছে লোকজনে ওনাকে চিনতে শুরু করেছে, ওনার গান সবাই মানে তখন ক্রেডিটটা গাচ্ছে। কম বেশি করে জেমসের। জেমস প্রথমেই দুই লেজেন্ড একসঙ্গে হ্যাঁ। পারফরমেন্স করে। তো যাই হোক না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো গাইস, বাই বাই। টাটা।